এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমার যেহেতু ক্লাস আছে তো ওই জন্য যেতে হবে, 12টার থেকে ক্লাস। তো আমাকে ওখানে ঢুকতে হয় হচ্ছে তোমার ওই 12:15টার মধ্যে। তো যাই হোক, যথারীতি উঠে পড়েছি ঘুম থেকে 8টার সময়। এখন বাজে হচ্ছে 8:30। উপরের আর কি ছাদ টাদ সব পরিষ্কার করে আসলাম, নিজেও ফ্রেশ হলাম। হ্যাঁ, তো এখানে এখন এসে বসালাম হচ্ছে চা চা খাবো, তারপর ঘরে ঝাড়ু লাগাবো। এখনো পর্যন্ত মা আর কি ওঠেনি। তো আজকে মা দেরি হয়ে গেছে উঠতে। আসলে কি বলতো, গতকালকে মা রাতে ভালোভাবে ঘুম হয়নি, তো ওই জন্যই মা উঠতে পারেনি ঘুম থেকে। যাই হোক, দাদা ভাই ভাড়াতে গেছে। ওর সকালবেলা একটা ভাড়া ছিল হচ্ছে স্টেশনে নামিয়ে দেওয়ার প্যাসেঞ্জার। তো ওই জন্যই আর কি ও বেরিয়েছে, আমাকে ডেকে দিয়ে গেল। আমি বললাম যে সকালে যখন যাবি তখন আমাকে ডেকে দিয়ে যাবে। ওই জন্য ডেকে দিয়ে গেছে। তো আমি উঠে আমার মতো আমি করছি, মাকে ডাকলাম। মা বললো একটু পরে উঠছে আমি। তাই আমি ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে নিই, তারপরে ঘরটা ঝাড়ু লাগিয়ে স্নান করতে যাবো। তো ওই জন্য এই যে এখানে এখন একার মতো একা চা করছি। দাদা ভাই এখানে এনেছে হচ্ছে মাছ, এই যে বাজার থেকে আনলো টাটকা টাটকা। তো বললো যে পুরো ধুয়ে টুয়ে রেখে দে। তাই যে এখন স্নান করে আসলাম। আস্তে আস্তে আমার একটা আবার পার্সেল আসলো। এটাও নখের আর কি, ওই প্র্যাকটিসেরই জিনিস আছে। যাই হোক, এখন রুটি আর তরকারি আর ডিম সিদ্ধ খাওয়া হচ্ছে। এখন তো এগ বয়েল করা অনেক ইজি হয়ে গেছে মানে আমার, কারণ আমাদের কাছে আছে হচ্ছে 11 এই গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার দিয়ে, যেটাতে পরিমাণ মতো জল দিয়ে ডিমগুলো বসিয়ে দাও আর ঢাকনা দিয়ে ঢেকে দাও, সুইচ অন করে দাও, অটোমেটিক হয়ে যাবে। তাই যে আমি রেডি হয়ে গেছি, ব্যাগপত্র সব কিছু আর কি নিয়ে নিয়েছি। চলো, এখন বাজে হচ্ছে 11:30, বেরোলাম। তো আবার তো সেই 6টা 6:30 এরকম দিকে আর কি ঢুকবো বাড়ি। যাই হোক, চলো এগোনো যাক। তাই যে বেরিয়ে পড়লাম। বাইরে কি রোদের তাপ, বাপরে বাপ। যাই হোক, যথারীতি এখন সাইকেলিং করে যাচ্ছি, আর কি করা যাবে, চলো। তাই যে চলে এসেছি দিদিদের বাড়ি, মানে ম্যামের বাড়ি। তো এই যে এই রাস্তা দিয়ে এখন যেতে হবে। প্রথম দিনের এক্সপিরিয়েন্স আর আজকের, এখন তো আর কি চিনে গেছি, কোনো অসুবিধা হয় না। প্রথম দিন ভীষণ অসুবিধা হয়েছিল এই যে এই ছোট্ট একটা গলি দিয়ে। এই এখন বাড়ি ঢুকলাম। কি মানে মেঘ পড়েছে এত, আমি বিভৎস জোরে সাইকেল চালিয়েছি। দেখো অবস্থা, মনে হচ্ছে না আমি স্নান করেছি, ভিজেছি বাইরে। কিন্তু ওই মেঘ বিদ্যুৎ চমকানো দেখে এত মানে জোরে সাইকেল চালিয়েছি, যেখানে আমার 25 মিনিট 30 মিনিট লাগে সেখানে আমি 15 মিনিটে কভার করে নিচ্ছি। হ্যাঁ, সাইকেলটা তুলে দিয়ে তারপরে তাই স্নান করবো। হ্যাঁ, পুরো রুমাল ভিজে গেছে, এমন অবস্থা আমার। তাই যে এখন মাকে বললাম যে চা করে দাও। তা দাদা ভাই বিস্কুট নিয়ে আসলো, একটু ইপি নিয়ে আসলো। বৃষ্টি ছিটে ফোটা নাম মাত্র বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এরম। ও, আজকে আমাদের প্র্যাকটিস দিয়েছে। তা দেখো বাটারফ্লাইয়ের মানে প্রজাপতির, হাফ প্রজাপতির কি করছি ডানাগুলো, এইগুলো তো একেবারে জঘন্য। হ্যাঁ, না আমি এমনি এমনি খাবো। তো এগুলো আর কি 100 পিস করতে বলেছে। এই দেখো প্রজাপতি, এই দেখো গোলাপ। আগামীকাল আবার একটা ক্লাস আছে। সানডের ক্লাসটা মিস গেছিলো, যার কারণে জামাই ষষ্ঠী ছিল বলে আর কেউ আসেনি। শনিবার ছিল, রবিবারে কেউ আসতে পারেনি। তো যার কারণে আজকে আর কি হলো ওই ক্লাসটা, আর আগামীকাল শুক্রবার করে তো আমাদের থাকে ক্লাস, তো তার মধ্যে করে নিয়ে যেতে বলেছে। এখন এই যে ইফতি করা হলো, ইফতি খাওয়া হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকালকের ব্লগটা আজকে আবার কন্টিনিউ করছি। এখন আর কি সকালে ঘুম থেকে উঠলাম, আজকেও আমার আর কি ক্লাস আছে, তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে। দাদা ভাই আর কি ভাড়ায় যাওয়ার সময় আমাকে ডেকে দিল। তো 8টায় উঠে গেছি। এবার আর কি ঘরে মানে ফ্রেশ হলাম, তারপরে তোমার ছাদ ঝাড় দিলাম। আর এবার ঘরটা ঝাড়ু লাগাবো, তারপর নিচে যাব। মা আর কি ওয়াশরুমে গেছে, তা আসলে তারপরে একবারে চাটা খাবো, খেয়ে তারপর স্নান টান করে বেরোবো। তো এই যে মুখের মধ্যে দেখো কতগুলো গোটা বেরিয়েছে আবার নতুন করে, দেখো লাল 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 পুরো একদম দানা ভরে আছে। এগুলো আর যাবে না, বুঝেছো, এটাই হচ্ছে ব্যাপার।
কিছু করার নেই। আমি একবারে স্নান টান করে চলে আসলাম, এবার রেডি হব। বাজে এখন 10:30, তো 11:30টায় বেরোই আমি আর কি বাড়ির থেকে। এখান থেকে বেশিক্ষণ লাগে না, আধ ঘন্টাও লাগে না, 15 মিনিট 20-25 মিনিট এরকম লাগে, মানে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে যদি যাও তো। তা আমি মানে 11:30টায় বেরোই, ও 12টার আগে পৌঁছে যাই। তাই যে এখন এখন এই যে বেরোচ্ছি, ঠিক আছে, রেডি হয়ে। ওইদিকে গল্প চলছে, ওরে বাবা ওই দেখো সব, কই দেখা যাচ্ছে? হ্যাঁ ওই তো, কই দেখি 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 দেখো, ঢং। আমার বাড়ির সামনে খেলা হচ্ছে, কটা আলমারি নিয়েছে আমি। আমার বাড়ির সামনে বিশাল খেলা হচ্ছে আজকে, হেব্বি রোদ, হেব্বি। আজকে দারুণ রোদ উঠেছে, দেখো অবস্থা পুরো একদম। ব্যাস আজকের মতো কাজ কমপ্লিট। এবার আর কি এগোচ্ছি, বাড়ির দিকে যাব। তার আগে একটু যেতে হবে হচ্ছে ইয়েতে, স্মার্ট পয়েন্টে। সন্ধ্যা লাগতেই চললো, 6:30 বাজে। আজকে আর কি ছুটি হলো আমাদের। দেখি নেব হচ্ছে লিকুইড ভিম জেল, এটা আর কি নিতে হবে ঘরের জন্য। বাই 1 গেট 1-এর অফার নেই আজকে। মার্কেটিং করতে এসেছি, নিয়ে যেতে পারবো না তো দাদাভাই টাকিতে আর কি ভাড়াই এসেছিলো, বললাম যে আই এসে নিয়ে যা। তো ও আসুক, তারপর তাই বিলিংয়ের ওখানে যাব। বেশ ভিড়, আর কিছু নেওয়ার আছে তাই দেখছিলাম ঘুরে ঘুরে। বাড়ি চলে এসেছি, বেশ অনেকটা টাইম হলো। বাড়ি এসে অনেকটা সময় গল্প করে তারপরে তাই গেছিলাম, স্নান করলাম। স্নান করে এসে চাটা, না স্নান করার আগে চা খেয়েছি। আর অনেকটা টাইম ধরে আর কি ওই ইউভি লাইট, তারপরে মানে ওরকমভাবে চোখ দিয়ে আর কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা না, তো কেমন হচ্ছিলো, তাই করে এসে শুয়ে একটু চোখে আই ড্রপ দিলাম। তো একটু ভালো লাগছে, ভাবছি যে যাই এখন চশমা খাটিয়ে আর কি কাজে বসি। প্র্যাকটিস করতেও দিয়েছে, রবিবারে আবার ক্লাস আছে, তো ওই জন্যই। বাড়ি এসে দেখি মা এই আর কি বেড কভারটা পেতেছে আমার বিছানায়। তো ভীষণ মানে ভালো, এটা দারুণ। আমার তো ভীষণ পছন্দ আর কি এই বেড কভার, যে দুটো নিয়েছে আমি মিশোর থেকে। তোমরা লিঙ্ক চাইলে আমি দিয়ে দেবো এই ভিডিওর কমেন্ট বক্সে, তো বাই করতে পারো, দারুণ। যাই হোক এখন যাব, কাজ করব। আর আজকে একটু রাতে চিকেন রান্না হচ্ছে, চলো মা রান্না করছে, দেখি কতদূর হলো রান্না। দাদাভাই আজকে নিয়ে এসছে হচ্ছে আনারস, বাবা একদম পুরো ইয়ে সহ। খাওনি, দেখো নি কেমন তাহলে? দাদাভাই বলছে মিষ্টি হয় এগুলো। ও কী করে বুঝলো মিষ্টি হয়? ইমা কার টর্চ এটা? আমাদের না তো, পোষণ কাকার মনে হয়, রেখে মনে চলে গেছে। ইয়েতে গেছিলাম স্মার্ট পয়েন্টে, এই যে জিনিসপত্র নিয়ে এসেছি কিনে, পরে দেখাবো রাতে। আমি আগে কাজ কমপ্লিট করি, বুঝেছি, প্র্যাকটিসটা, নাহলে মুশকিল হয়ে যাবে। এখানে চিকেন, এই যে হচ্ছে, সবে হচ্ছে, ঠিক আছে। এখানে বসে বসে আর কি আমি প্র্যাকটিস করছিলাম। এই রোজটা আমি ক্রিয়েট করলাম, ভালো হয়নি তবুও মানে যেহেতু করেছি তো ম্যামকে দেখাবো, তাই ওই জন্যই আর কি দিলাম এখানে বানিয়ে। বাটারফ্লাই করব, তো বাটারফ্লাই এখানে আর কি সব কিছু করে নিয়েছি। এবার নিয়ন পিগমেন্টের যে আর কি ইয়ে আছে, কালার আছে, ওটা অ্যাপ্লাই করব। আর এখানে করেছি একটা ফ্লাওয়ার, এই যে এগুলোর উপরে এখন কালার অ্যাপ্লাই হবে। এই যে ফাইনালি কাজটা আর কি কমপ্লিট করলাম। মা ওখানে ভাত টাত নিয়ে রেডি, এই দেখো বুঝতে পারবে, দাঁড়াও। মা এখানে ভাত টাত নিয়ে বসে আছে, বাপি ফোন করেছে, কথা বলছে। এই যে দাদা ভাই, চলো খাওয়া দাওয়া করবো। আজকে আমাদের রাতের খাবার চিকেন। আমি চিকেনের গলা খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য গলা। এখানে চিকেন কষা আর কি হয়েছে, ব্যাস খাওয়া হচ্ছে এখন রাতে। তাই যে কাজ বাজ কমপ্লিট করে আর কি চলে এসেছি এখন বেডে। তো ঘুমাবো, চোখ আমার বন্ধ হয়ে আছে, আর আমি তাকাতে পারছি না। যাই হোক এখন রাত বাজে 3টে।
করলাম, যে আর্টগুলো করেছি আমি সেগুলো আমি তোমাদেরকে দেখাই। দেখো তোমাদের কেমন লাগে, কীরকম পছন্দ হয় আর কি, জিনিসগুলো কীরকম শিখতে পেরেছি। আমি ম্যামকেও ছবি তুলে পাঠিয়েছি। উনি তো সকালেই বলবে, এত রাতে তো আর অবশ্যই আমার মতো তো আর জেগে থাকবে না। যাই হোক, বিভৎস ঘুম পাচ্ছে আমার, বিভৎস। আমি নিজের চোখ নিজে খুলে রাখতে পারছি না। ফার্স্টে এটা একটা দেখাচ্ছি, হচ্ছে এটা ফ্লাওয়ার, ঠিক আছে? এটা আমি বানিয়েছি এখন বসে, ঠিক আছে? আচ্ছা, এবার এই রোজটা অতটা ভালো হয়নি, আমার নিজের কাছেও পছন্দ হয়নি বানানোটা। এই মার্বেল আর্টটা কালকে করেছিলাম, তো এই বাটারফ্লাইটা করলাম আমি বসে বসে। ওকে, এরপরে এই শেলটা আর কি গতকালকে করেছিলাম। এই বাটারফ্লাইটা সবার আগে করেছি। একটা কাজ, এই মার্বেল আর্টটা কালকে করেছি আমি। এই শেল আর্টটাও তাই। এটা আমি করেছি হচ্ছে ক্যাটাইয়ের উপরে আইসোলেটেড ক্রোম, ঠিক আছে? কেমন লাগছে জানাবে। আর এটা করেছি হচ্ছে অমরের মধ্যে রিয়েল ফ্লাওয়ার ড্রাইভ, যে ফ্লাওয়ারগুলো হয় রিয়েল, তো সেই ফ্লাওয়ার দিয়ে করেছি। আর এই রোজটা করেছি। কেমন হয়েছে সব কটা আর্ট অবশ্যই জানিও কমেন্ট করে। আর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানিও। এই বাটারফ্লাই, এই ফ্লাওয়ার, এগুলো আর কি আজকে করা আমার, ঠিক আছে? এই বাটারফ্লাইটাও আমার কাছে আর কি ভীষণ ভালো লেগেছে। মানে যেগুলো আর কি ম্যাম দেখিয়ে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, পারবো কি আদৌ এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ হাতে ধরে, ওই সূক্ষ্ম তুলি আর কি হাতে টানতে পারবো কি। যতটা দেখতে আর কি কঠিন জিনিসটা, তবে ম্যাম আর কি আমাদেরকে হাতে ধরে এত সুন্দরভাবে যে শিখিয়ে দিয়েছে যে একবারই জিনিসটা হয়ে যাচ্ছে। যাই হোক, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর মানে সানডে আসার আগে আমাকে আরও কয়েকটা প্র্যাকটিস করতে হবে, যেগুলো গিয়ে দেখাতে হবে ওখানে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। আমি দুদিনের ব্লগ আজকে একদিনে পোস্ট করছি, কিছু মনে করো না। আসলে আমি আর কি ক্লান্ত হয়ে গেছিলো শরীরটা গতকালকে ক্লাস থেকে এসে, তারপরে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, বৃষ্টি হচ্ছিল, কারেন্ট নেই ছিল না আর কি, অন্ধকারে অন্ধকারে, তো ওই জন্যে আর কিছু করা হয়নি ব্লগ শ্যুট। তো ওই জন্যই দুদিনের ভিডিও একদিনে আর কি পোস্ট করছি। চলো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আমি আর চোখ খুলে রাখতে পারছি না গো। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।